সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমানে পৃথিবীতে করোনা নামক মহামারীতে আক্রান্ত। আর এই মহামারীর সময় আশা করি পরম করুণাময় কৃপায় তোমরা সকলেই ভালো আছো, ঘরেতে আছো, নিজেদের লেখাপড়াটাও চালিয়ে রেখেছো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আয়োজিত অনলাইন পাঠদান পদ্ধতিতে আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমি তুষার রায়, সহকারী শিক্ষক, লাড়ব বাণীশান্তা মাধ্যমিক বিদ্যালয়। আজ আমি তোমাদের অষ্টম অধ্যায়ের গণিতের অষ্টম অধ্যায়ে যে অনুশীলনী দেওয়া আছে সেই অনুশীলনী থেকে একটা উপপাদ্য সমাধান করে দেখাবো। অনুশীলনী 8.1-এর 8 নম্বর যে জ্যামিতিটা উপপাদ্যটা আছে সেটা বিগত বছরগুলোতে এখান থেকে অনেকগুলো উপপাদ্য তোমাদের আসছে। এর মধ্যে থেকে 8 নম্বর উপপাদ্যটা বারবারই আসছে, আর এই কারণে আমি 8 নম্বরটা বেছে নিয়েছি। আমি এখান থেকে আরো অনেকগুলো সমাধান করার চেষ্টা করব, তবে আজ তোমাদের 8 নম্বরটা কিভাবে সমাধান করতে হয় সেটা দেখব। 8 নম্বর উপপাদ্যে সংজ্ঞাটা আছে, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে তা একটি আয়তক্ষেত্র, আয়ত। এটি প্রমাণ করতে হবে। তো আমরা একটা চিত্র আঁকি। প্রথমে চিত্রটা দেখো, এ বি সি ডি একটি সামান্তরিক। সামান্তরিকের সংজ্ঞায় কি বলা হয়েছে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে বলা হচ্ছে সামান্তরিক। এই চতুর্ভুজের বিপরীত বাহু এডি এর বিপরীত বাহু বিসি এবং এবি এর বিপরীত বাহু সিডি সমান্তরাল, সেজন্য এটি একটি সামান্তরিক। কিন্তু সংজ্ঞায় বলা হচ্ছে কর্ণদ্বয় সমান হলে, অর্থাৎ এখানে কর্ণদ্বয় এসি এবং বিসি যদি সমান হয় তাহলে এটি একটি আয়ত, এটি প্রমাণ করতে হবে। তো আমরা সংজ্ঞায় যেটা বলেছে সেইটা সম্পর্ক অনুসারে বিশেষ নির্বাচনটা কি? বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ডি এবিসিডি সামান্তরিকের কর্ণ এসি ইকুয়াল টু কর্ণ বিডি। প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটি আয়তন। যদি কখনো সংজ্ঞায় যা বলা হয়েছে তার থেকে অতিরিক্ত কিছু লিখতে হয়, সেটি অঙ্কনের বিবরণে লিখতে হয়। আমাদের এখানে সংজ্ঞায় যা বলা হয়েছে বিশেষ নির্বাচনেও তাই বলা হয়েছে, সুতরাং এখানে অঙ্কন লেখার কোনো প্রয়োজন নেই। এবার আমরা এটাকে প্রমাণ করব। প্রমাণ আমরা প্রমাণ করার আগে একটু আয়তক্ষেত্রের সংজ্ঞায় যাই। আয়তক্ষেত্র কাকে বলে? যে সামান্তরিকের কোন একটি কোণ 100 কোণ, অর্থাৎ সামান্তরিকের একটি কোণ যদি 100 কোণ হয় তবে প্রত্যেক কোণই 100 কোণ হয়। তাহলে আমরা বলতে পারি যে সামান্তরিকের কোন একটি কোণ 100 কোণ তাকে বলা হয় আয়ত। আর আয়তের একটি কোণ সমান হলে সমকোণ হলে অন্য কোণগুলো সমকোণ হয়। তোমরা মনে রাখবা, আমাদের প্রথমে এখানে প্রমাণ করতে হবে যে এর কোণগুলো সমকোণ। যদি আমরা পেয়ে যাই কোণগুলো সমকোণ তাহলে প্রমাণিত হয়ে যাবে আমাদের সামান্তরিকটা একটি আয়তক্ষেত্র বা আয়ত। প্রমাণ এখানে দেখো, আমি একটু ভাগ করে দেখাই। আমাদের যেহেতু কোণগুলোর কথা বলছে, আমি আগেই বলেছি একটি কোণ 100 কোণ। যদি আমরা এটাকে একটু ভাগ করে প্রমাণ করি, সেটা দেখো
এ বি সি ডি। যদি আমরা এভাবে প্রমাণ করি, এখানে যদি এই বিষয়টা এখানে যদি আমরা এইটুকু মুছে দিই তাহলে একটি ত্রিভুজ হচ্ছে, ত্রিভুজের নাম হচ্ছে এ বি সি। আবার যদি আমরা এইটুকু মুছে দিই তাহলে এখানে একটা ত্রিভুজ হচ্ছে, নাম হচ্ছে এ বি ডি। আমরা এই দুইটা ত্রিভুজের সাথে তুলনা করে আমরা প্রমাণ করব। যদি আমি ত্রিভুজ দুইটা আলাদা করে আঁকি তাহলে কি হয়, এ বি ডি আর এ বি সি। আমরা এই দুইটা ত্রিভুজের মধ্যে তুলনা করব। তুলনা করে প্রথমে যে ত্রিভুজ, এক নম্বর ধাপ, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এ বি ডি এর মধ্যে, এর মধ্যে এডি এবং বিসি সমান্তরাল। কেননা এটা হচ্ছে একটি সামান্তরিক, আর সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়। তাহলে আমরা লিখি যে এডি ইকুয়াল টু বিসি, কারণ এটা একটি সামান্তরিকের বিপরীত বাহু গুলো সমান। আবার এটা কর্ণ বিডি, অর্থাৎ বিডি ইকুয়াল টু এসি, কারণ আমাদের এখানে বলা হয়েছে যে যদি কর্ণটা সমান হয়, কল্পনা করে নেওয়া হয়েছে যদি কর্ণটা সমান হয়, তাহলে এটা আমরা কল্পনায় করে নিয়েছি কি বিডি ইকুয়াল টু এসি, এসি ইকুয়াল টু বিডি, এটা আমরা কল্পনা করে নিয়েছি। এবং এবি ইকুয়াল টু এবি, সাধারণ বাহু। সাধারণ বাহু কেন? কারণ এই এবি বাহু দ্বারা এই যে দুইটা সমান্তরিককে মিলিত হয়, দুইটা সমান্তরাল বাহুকে মিলিত করেছে, ছেদ করেছে, তাই এটা একটি সাধারণ বাহু। যদি কোনো ত্রিভুজের তিনটি বাহু সমান হয়, কোন ত্রিভুজ দ্বয়ের তিনটি বাহু সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হয়। অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম, ত্রিভুজ এ বি ডি। আমরা এখানে লিখতে পারি বাহু 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 উপপাদ্য। যদি তিনটি বাহু সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম হয়। যদি ত্রিভুজদ্বয় সর্বসম হয় তাহলে ত্রিভুজ সংশ্লিষ্ট কোণদ্বয়, অর্থাৎ এই কোণ এবং এই কোণ, অর্থাৎ এবিসি কোণ ইকুয়াল টু এবিসি কোণ ইকুয়াল টু বিএ ডি কোণ। এখানে প্রশ্ন হতে পারে, স্যার ডি কোণ ইকুয়াল টু সি কোণ হলো না কেন? আমি তোমাদের আগেই বলেছি যে আমাদের প্রমাণ করতে হবে কি ত্রিভুজের সমান্তরিকের কোণদ্বয় সমান, সমকোণ, যে কোনো একটি কোণ সমকোণ। এজন্য আমরা এই ত্রিভুজটা লিখলাম। এরপর আমি একটু মুছে দিলাম, উপর থেকে আবার করলাম। এরপর দেখো, আমরা আগে বলেছি বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাহলে আমরা সেটা একটু লিখি। ধাপ নম্বর 2, আবার যেহেতু এডি সমান্তরাল বিসি এবং এবি এদের ছেদক, সুতরাং এই যে আমরা জানি কি ছেদকের একই পাশে অবস্থিত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ হয়। ছেদকের একই পাশে অবস্থিত অন্তর্ভুক্ত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ হয়।
তাহলে এবিসি কোণ প্লাস বিএডি কোণ ইকুয়াল টু 2 সমকোণ। আমরা সাইডটা লিখে নিই যে ছেদকের একই পাশে অবস্থিত ছেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ। যদি এটা ইকুয়াল টু 2 সমকোণ হয়, যদি এটা ইকুয়াল টু 2 সমকোণ হয়, তাহলে আমরা আগে পেয়েছি এবিসি ইকুয়াল টু বিএডি। তা যদি এবিসি ইকুয়াল টু বিএডি হয় আর এবিসি প্লাস বিএডি ইকুয়াল টু 2 সমকোণ হয়, তাহলে এবিসি ইকুয়াল টু বিএডি ইকুয়াল টু 1 সমকোণ হয়। তাহলে অতএব এবিসি কোণ সমান বিএডি কোণ সমান 1 সমকোণ। আর আমি তোমাদের প্রথমে বলেছিলাম যদি সমান্তরিকের একটি কোণ 1 সমকোণ হয় তাহলে সেটি একটি আয়তন হয়। তাহলে এখানে বিএসি এবিসি কোণ এবং বিএডি কোণ যদি 1 সমকোণ করে হয় তাহলে অতএব এবিসিডি একটি আয়তন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রমাণ করেছি যে এবিসি যদি কোনো সমান্তরিকের কর্ণদ্বয় সমান হয় তাহলে সেটি একটি কর্ণদ্বয় সমান হয় তাহলে সেটি একটি আয়তক্ষেত্র আয়ত হয়। তো তোমরা এটা ভালো করে শিখবে এবং বাড়িতে বারবার নিজেরা চেষ্টা করবে, নিজেরা প্র্যাকটিস করবে এটা। আর এর পরবর্তীতে আমরা অন্য জ্যামিতি নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি এবং তোমরা ঘরেতেই থাকো, নিজেদের লেখাপড়াটা চালিয়ে যাও। ধন্যবাদ।